আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, তাসলিমাস কিচেনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। দেখতে দেখতে পবিত্র ঈদুল ফিতরের পরে ঈদুল আজহাও চলে গেল। তো গতকাল ঈদুল আজহা গিয়েছে, সারাদিন সকলে অনেক ব্যস্ত ছিল, তাই তাসলিমাস কিচেনে আমরা আপনাদের সাথে কানেক্টেড থাকতে পারিনি। তারপরেও এই যে দেখছেন পরোটা বানানো হচ্ছে, আম্মু পরোটা বানাচ্ছে এবং আমার চাচিমণিরা হেল্প করছে। আমি খুব ক্লান্ত হয়ে দুপুরবেলা এসে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়েছিলাম। উঠে দেখি পরোটা বানানো চলছে। তো কার না ভালো লাগে বলেন কুরবানির মাংস দিয়ে পরোটা খেতে? এটার একটা আলাদা টেস্ট, বিশেষ করে যদি হয় বাসায় বানানো পরোটা। তো হাসি ঠাট্টা মজায় চলে যাচ্ছে আমাদের ঈদ। তো কার কার কোরবানি ঈদ কেমন কাটলো সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এবং এখন কে কী করছেন, যেহেতু এখন গরু কাটাকাটির আর ঝামেলা নেই। কাল আলহামদুলিল্লাহ চট্টগ্রামে বৃষ্টি হয়নি, আল্লাহর কাছে অশেষ শুকরিয়া। বৃষ্টি হলে আসলে কোরবানির বলেন আর রোজার ঈদ বলেন, একদম ঈদটাই যেন কেমন ফ্যাকাশে হয়ে যায়। ছোটোবেলায় দেখতাম যে কোরবানি ঈদের সময় সবসময় বাপ চাচাদের মাথা গরম থাকতো, তখন তো বুঝতাম না আসলে কেন মাথা গরম। এবার কোরবানির দায়িত্ব পড়েছে আমার উপরে। গরু কেনা থেকে শুরু করে সকল সরঞ্জামের ব্যবস্থা এবং কসাইদের সাথে কথা বলা, সকল কিছুই আমার হাত দিয়ে সম্পন্ন হয়েছে। তো যার পনারেই আমি খুব ক্লান্ত হয়ে কালকে ঘুমিয়ে গিয়েছি, কোনো ব্লগ কোনো কিছুই বানাতে পারিনি। কালকে আমারও কিন্তু মাথা গরম ছিল, যেহেতু সকল ভাগ বাটোয়ারা আমিই করেছি, আমাদের সাথে যারা অংশীদার ছিল তাদেরও ভাগ বাটোয়ারা আমিই করেছি। পরিশেষে বুঝলাম যে না, আমিও বড় হয়ে গিয়েছি, এখন আমারও মাথা গরম থাকে। তো আম্মু দেখুন নলাটা কিন্তু বসিয়ে দিয়েছে। আমার দাদি আবার এদিকে নলা নলা জিকির করছে, তার আবার নলাটা খুব পছন্দ। তা আমরা এগুলো এক সপ্তাহের মধ্যেই খেয়ে ফেলি, বিশেষ করে নলা, ভুঁড়ি, কলিজা এগুলো এক সপ্তাহের মধ্যেই খেয়ে ফেলি, এগুলো ফ্রিজে রাখি না। এই যে দেখুন পরোটা কিন্তু হয়ে এসেছে, এখন গরু মাংস দিয়ে পরোটা খাবো। গরু মাংস রান্না করলে একটু বেশি মজা হয়, কারণ গরু মাংস রান্না করলে বাঙ্গুস সুশীল সেকুলারদের বুকের মধ্যে আগুন জ্বলে দাউ দাউ করে। তো তাদের বুকের আগুন জ্বলতে থাকুক আর আমরাও খেতে থাকি গরু মাংস। যাই হোক, আজকে আপনাদের কাছে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন ব্লগে। সকলকে ধন্যবাদ যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখেছেন, এবং নতুন নতুন ভিডিও পেতে প্লিজ পেজে ফলো করে দিবেন এবং লাইক কমেন্টস করবেন। তো দেখা হচ্ছে নতুন ব্লগে। আল্লাহ হাফেজ।